কথা বলতে চাই এই আন্দোলনের সাথে যুক্ত এবং যেই দুর্ঘটনায় যেই ছাত্র নিহত হয়েছে শান্ত তার রুমমেট সাগর। আপনাদের সর্বশেষ পরিস্থিতি যদি বলতেন, এখন তো আপনাদের হলে লাইন, বিদ্যুতের লাইন নেই বা পানির লাইন নেই, তো এই পরিস্থিতিতে আসলে আপনারা কতটুকু পর্যন্ত আসলে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সর্বশেষ চুয়েট কর্তৃপক্ষ আপনাদের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে চেয়েছিল কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত বলে রাখি, যেখানে হওয়ার কথা ছিল গোটা চুয়েট বনাম বাস মালিক সমিতি বা গোটা সকল অনিয়ম, সেখানে হয়ে গেল চুয়েট শিক্ষার্থী বনাম চুয়েট প্রশাসন। দেখুন, এই আন্দোলনটা কিন্তু আমাদের ক্যাম্পাস ভিত্তিক না, এই আন্দোলনটা পুরো বাংলাদেশ ভিত্তিক। আমরা চাই উই ওয়ান্ট সেফ রুট। প্রশাসনের এরকম অপেশাদার, যেটা আপনার শিক্ষার্থীকে যারা আপনার অপোনেন্ট মনে করে, এদের থেকে আর কি আশা করা যায়? যারা আমাদের হল ভ্যাকেন্ট দিয়ে দেয়, আমাদের আর দাবি সম্পর্কে সহমত পোষণ না করে বা কোনো সলিউশন না দিয়ে। আমাদের খেয়াল করবেন, আমাদের এই আন্দোলনটা যেটা আপনার 4 দিন থেকে চলতেছে, সেই আন্দোলনটা শুধুমাত্র ক্যাম্পাস ভিত্তিক নয়, এই আন্দোলনটা হচ্ছে পুরো বাংলাদেশ ভিত্তিক। কারণ দেখে থাকবেন 2018 সালে এবং 2019 সালে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুজন শিক্ষার্থী মারা যাওয়ার পরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। সেখান থেকে আমাদের আন্দোলন, আমরা এটা কিন্তু চুয়েটের আন্দোলন বলাটা খুবই জঘন্য হবে, এটা অবশ্যই পুরো বাংলাদেশ ভিত্তিক। এখন ঠিক 1.5 মাস আগে, আপনাকে যদি বলি ঠিক 1.5 মাস আগে, আমাদের এই যে ফ্রেন্ড আমার শান্ত ছিল, আমার রুমমেট শান্ত শাহ আমার রুমমেট ছিল, আর তৌফিক ছিল সে আমার জুনিয়র। তারা 1.5 মাস আগে আমাদের কিছু সিনিয়র এই সেম রোডে অ্যাক্সিডেন্ট করেছিল, তারা এবি ট্রাভেলস দ্বারা। তখন এবি ট্রাভেলসের মালিক সমিতি আমাদের ক্যাম্পাসে এসে ক্ষতিপূরণ দিয়েছিল, ভালো কথা, কিন্তু এরাও বলেছে এরকম ঘটনা পুনরাবৃত্তি হবে না। কিন্তু আজকে 1.5 মাস পরে কি দেখা গেল, ওদেরই এবি ট্রাভেলসের আরেকজন শাহ আমানত বাস কর্তৃপক্ষ, এরা দেখা গেল যারা ফ্রন্টলাইনে ছিল 1.5 মাস আগেই ওই রকম আন্দোলনের, তারাই আজকে মারা গেল। তাহলে এর আগে যদি চুয়েট প্রশাসন যদি কোনো একটা স্টেপ নিত, তাহলে অবশ্যই একটা সলিউশন আমরা পেতে পারতাম। তারা যদি আগে বাগে এখানে এমন না, আপনাকে জানাই রাখি 2011 সালে চুয়েটের শাওন ভাই সেমভাবে মারা গিয়েছিলেন, তখনও কিন্তু এই প্রশাসন সেম কাজটাই করেছে। তারা এবি ট্রাভেলস আমানত তারা মনে করে। আমি আবারও বলতেছি, এই আন্দোলনটা আমাদের পুরো বাংলাদেশ ভিত্তিক নিরাপদ সড়ক আন্দোলন, এটা শুধুমাত্র চুয়েট ক্যাম্পাস ভিত্তিক না। এই আন্দোলনটা এই এলাকার রাউজান, রাঙ্গুনিয়া এবং কাপ্তাই সকল এলাকাবাসীর একটা আন্দোলন। সর্বশেষ হল বন্ধ ঘোষণার পর, চুয়েট বন্ধ ঘোষণার পরে কর্তৃপক্ষের সাথে আপনাদের কি কোনো আলাপ হয়েছে কিনা বা তারা কোনো আহ্বান জানিয়েছে? দেখুন, এই চুয়েট প্রশাসন এই ভয় থেকে যদি আমাদের শিক্ষার্থীদের এগেন্সে চলে যায়, তাহলে তো এটা হইল না, এটা তো আপনার রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। এখানে ওরা কি করতেছে, আমাদের এখন হল ভ্যাকেন্ট দিয়ে দিচ্ছে, আমরা এখন আমাদের পানি বন্ধ, গ্যাস বন্ধ। চুয়েট প্রশাসন এই আমাদের বলছে আমরা নাকি বিদ্যুৎ লাইন বন্ধ। কোথায়? বিদ্যুৎ লাইন কি আমাদের হাতে? পানি লাইন কি আমাদের হাতে? আমরা কি বন্ধ করতে পারবো? এগুলো তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে। তো এরকম মিথ্যা অভিযোগ দেওয়ার মতো আসলে পানি বন্ধ করে দিচ্ছে, এটা বলা হয়েছে পানি বন্ধ হয়ে যাবে। ওনারা অভিযোগ করছে, ওনারা একজন শিক্ষক অভিযোগ করছে, আমি বলতেছি আমাদের একজন শিক্ষক অভিযোগ করছে যে আমরা নাকি শিক্ষার্থীরা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিছি। আমরা একটু বিবেক থাকলে একটু চিন্তা করুন তো, আমরা কি বিদ্যুৎ লাইন বন্ধ করতে পারি? এটা কি আমাদের হাতে আছে? কখনোই না। শিক্ষকরা বর্তমানে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, একটা ভিডিওতে আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি না। এবং স্যাররা আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া শুরু করতেছে, আমরা নাকি শিক্ষকদের উপর আমরা হাত তুলেছি, শিক্ষকদের উপর আমরা চড়াও হয়েছি। সত্য কথা, এখানে মিডিয়া কর্মীরা অনেক আপনারা উপস্থিত ছিলেন, আপনারা যদি দেখান শিক্ষকদের উপর যে আটক করা হয়েছে, পরের কথা পরে যে কখনো কোনো শিক্ষকের উপর হাত তোলা হয়নি। এটাই হচ্ছে মূল কথা, আপডেট। আমি আবার বলতেছি, এই আন্দোলনটা অবশ্যই ক্যাম্পাস ভিত্তিক না, পুরো আন্দোলন ভিত্তিক। আমাদের দাবিটা রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই সকল মানুষের অধিকার আদায়ের দাবি। এখন এই যে বন্ধ ঘোষণা করেছে, আমরা এটা প্রত্যাখ্যান করেছেন। এই যে হল ভ্যাকেন্ট দিয়েছে, আমরা এটা প্রত্যাখ্যান করেছি, কারণ আমরা আমার বন্ধু শান্ত এবং তৌফিকের মৃত্যুর জন্য অধিকার আদায়ে আমরা দায়িত্ব থেকে প্রচেষ্ট থেকে আমরা হলে অবস্থান করব। ধন্যবাদ সাগর ভাই। আসলে আমরা এখন